আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করব হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং অনার্স থার্ড ইয়ারের মেজর একটি কোর্স। চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করছিলাম। চ্যাপ্টার 2 থেকে ইতিপূর্বে কয়েকটি ম্যাথ আমি সমাধান করে দিয়েছি। তো আজকে হচ্ছে সমাধান করব ক্যানোনিক্যাল ফর্ম থেকে, অর্থাৎ ক্যানোনিক্যাল আকারের দ্বিতীয় একটি ম্যাথ। এখানে বলা আছে এক্সাম্পল 19, ট্রান্সফর্ম দ্য লিনিয়ার প্রোগ্রাম টু দ্য ক্যানোনিক্যাল ফর্ম। ক্যানোনিক্যাল আকারে এখানে প্রমাণ করতে হবে। তাহলে এখানে শর্ত দেওয়া আছে অর্থাৎ ম্যাক্সিমাম এবং সাবজেক্ট টু। তাহলে আমরা যদি প্রমাণ করি তাহলে আমরা যাই। ক্যানোনিক্যাল আকারে প্রকাশ করতে আমি কিছু হাইলাইট করে দিচ্ছি। আজ মূলত আমরা কি পরিবর্তন করব। তো প্রথমে যদি হচ্ছে কোনো ফাংশন আকারে যদি কোনো সমীকরণ দেওয়া থাকে, অর্থাৎ সমীকরণ ইকুয়াল থাকে, তাহলে আমরা ধরে নিব হচ্ছে ক্যানোনিক্যাল আকারে একটি হচ্ছে লেস দেন ইকুয়াল এবং অপরটি ধরে নেব হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল অসমতা ধরে নেব। অর্থাৎ ফাংশন আকারে দেওয়া থাকবে, আমরা অসমতা আকারে প্রকাশ করব। তার পরবর্তী হচ্ছে ম্যাক্সিমাম, যদি শর্তে অবজেক্টিভ ফাংশন দেওয়া থাকে ম্যাক্সিমাইজ দেওয়া থাকলে আমরা হচ্ছে লেস দেন ইকুয়াল, সবগুলো শর্ত লেস দেন ইকুয়ালে প্রমাণ করব। আবার যদি মিনিমাইজ দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা গ্রেটার দেন ইকুয়াল আকারে সম্পূর্ণ এই অংশটুকু প্রকাশ করব। এবং আমরা জানি আনরেস্ট্রিক্টেড বা বাধাহীন যদি দেওয়া থাকে তাহলে তার মান ধরে নেই এক্স। যদি আনরেস্ট্রিক্টেড থাকে তাহলে এক্স প্রাইম মাইনাস হচ্ছে ডাবল প্রাইম, অর্থাৎ 1 থেকে ডাবল প্রাইম বিয়োগ এই অংশ আমরা ধরে নেব। তাহলে এই ম্যাথ আমরা যদি সমাধান করি এক্সাম্পল 19, তো আমরা লিখে দেব সলিউশন। তো এখানে আমরা হচ্ছে একটি অংশ আনরেস্ট্রিক্টেড রয়েছে, তো আমরা ধরে নিব হচ্ছে এর মান x2 এর মান আমরা ধরে নিব, অর্থাৎ ধরি x2 ইজ ইকুয়াল টু আনরেস্ট্রিক্টেড বা বাধাহীন যদি থাকে বা চিহ্ন উন্মুক্ত, তাহলে আমরা ধরে নিব x2 প্রাইম হচ্ছে x2 ডাবল প্রাইম, যেখানে এই ধরে নেওয়া মান x2 প্রাইম এবং x2 ডাবল প্রাইম হবে গ্রেটার দেন ইকুয়াল 0, অর্থাৎ 0 থেকে বড়। আমরা জানি 0 থেকে কোনো শর্তের মান 0 থেকে ছোট কখনো হবে না, সবসময় বড় হবে। তাহলে আমরা ধরে নিলাম যেহেতু এই x2 এর মান হচ্ছে বাধাহীন বা আনরেস্ট্রিক্টেড। পরবর্তী অংশে এখন আমার শর্ত ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমাইজ, এখানে আমার কাজ হচ্ছে ম্যাক্সিমাইজ জেড। এখানে হচ্ছে শুধুমাত্র পরিবর্তন হবে x2 এর জায়গায় আমরা যে x2 এর নতুন মান ধরে নিয়েছি এর মানটি বসিয়ে দিব। তাহলে x1 এর মান ঠিক থাকবে, প্লাস হচ্ছে x2 এর জায়গায় হচ্ছে এই মানটা লিখবো, অর্থাৎ x2 প্রাইম মাইনাস হচ্ছে x2 ডাবল প্রাইম। তার পরবর্তী হচ্ছে উদ্দেশ্যমূলক ফাংশন বা সাবজেক্ট টু, এখানে আমরা পরিবর্তন করব সাবজেক্ট টু। তো এই অংশে আমরা এখানে ম্যাক্সিমাইজ দেওয়া আছে, ম্যাক্সিমাইজের ক্ষেত্রে আমরা জানি অসমতার চিহ্ন হবে লেস দেন ইকুয়াল। এখানে লেস দেন ইকুয়াল ইতিপূর্বে দেওয়া রয়েছে, তাহলে আমরা শুধুমাত্র এই x2 এর যে নতুন মান পেয়েছিলাম এই x2 এর নতুন মানটি বসিয়ে দিব। তাহলে সাবজেক্টও আমাদের প্রথম অংশ হবে x1 প্লাস এই 2 পূর্বে রয়েছে 2, আমরা এই সম্পূর্ণ অংশের সাথে যদি গুণ করি তাহলে 2x2 প্রাইম মাইনাস হচ্ছে এই মাইনাসে আর প্লাস হয়ে যাবে মাইনাস 2x2 ডাবল প্রাইম। অসমতার চিহ্ন কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা ম্যাক্সিমাইজের ক্ষেত্রে আমরা জানি অসমতার চিহ্ন লেস দেন ইকুয়াল হবে। তাহলে অসমতার চিহ্ন সেম থাকবে, হবে 5। তার পরবর্তী অংশে হচ্ছে দেওয়া আছে মাইনাস x31 প্লাস x2, হচ্ছে এখানে অসমতার চিহ্ন হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, কিন্তু আমরা জানি হচ্ছে ম্যাক্সিমাইজের ক্ষেত্রে আমাদের লেস দেন ইকুয়াল। তাহলে লেস দেন ইকুয়াল থেকে যদি আমরা গ্রেটার দেন ইকুয়াল করতে চাই তো মাইনাস দিয়ে গুণ করে দেবো। তাহলে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে প্লাস 3x2, এখানে প্লাস হয়ে যাবে মাইনাস এই x2 এর নতুন মান আমরা পেয়েছি এই অংশ x2 মাইনাস x2 ডাবল প্রাইম। তাহলে আমরা লিখে দেবো হচ্ছে x2 প্রাইম, এখানে ছিল মাইনাস, এই মাইনাস আর গুণ করবো, মাইনাস মিলে হচ্ছে প্লাস x2 ডাবল প্রাইম। এখন অসমতার চিহ্নটি পরিবর্তন হয়ে যাবে, তাহলে অসমতার চিহ্ন এখানে ছিল গ্রেটার দেন ইকুয়াল হয়ে যাবে লেস দেন ইকুয়াল, আর ছিল 3, এই ছিল। আর আমরা কি নতুন শর্ত পেয়েছি, শর্তগুলো ছিল x1 x2 প্রাইম এবং x2 ডাবল প্রাইম, যা সম্পূর্ণ কি ছিল 0 থেকে বড় ছিল। এই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান, অতি সহজ এবং ছোট ছিল। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।